মূল্য নেই বলে তো দিচ্ছে নাকি? আর যারা আমি পাচ্ছিলাম স্যার কথা বলছি স্যার 10 টাকা কমাচ্ছে উনি উত্তোলন করছে, আমার কাছে নেই, তা কি করবো? এমন করছে যেন মানে রাস্তায় কিনে রেখে দেবে। মূল্য নেই বলে তো দিচ্ছে নাকি? আর যারা আমি পাচ্ছিলাম স্যার কথা বলছি স্যার 10 টাকা কমাচ্ছে উনি উত্তোলন করছে, আমার কাছে নেই, তা কি করবো? এমন করছে যেন মানে রাস্তায় কিনে রেখে দেবে। মূল্য নেই বলে তো দিচ্ছে নাকি? আর যারা আমি পাচ্ছিলাম স্যার কথা বলছি স্যার 10 টাকা কমাচ্ছে উনি উত্তোলন করছে, আমার কাছে নেই, তা কি করবো? এমন করছে যেন মানে রাস্তায় কিনে রেখে দেবে। দেখুন দর্শক, ঘুষ হয়তো অনেকেই নিয়েছেন বা নিয়ে থাকেন, পুলিশেরও অনেকে ঘুষ টুস নিয়ে থাকেন, কিন্তু কলকাতা পুলিশের এই যে স্টাইলটা টাকা নেওয়ার, এটা কিন্তু অসাধারণ, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখতেই পাচ্ছেন হাওড়া হাওড়া ব্রিজ, সেখানে মানে অন্যদিকে তাকিয়ে কিভাবে টাকাটা নিচ্ছেন দেখতে পেলেন দর্শক? অন্যদিকে তাকিয়ে মানে আরেকজনের সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে কিভাবে হাতটা বাড়িয়ে টুক করে ঠিক টাকাতে হাতটা ঠিক বাড়িয়ে দিলেন দেখতে পেলেন দর্শক? টেকনিক দেখতে পেলেন কলকাতা পুলিশের সাদা পোশাকের। ঠিক টুক করে হাতটা, এই দেখুন কথা বলছেন, ওইদিকে হাত একেবারে টাকার হাতে। এই ধরনের স্টাইল দেখেছেন এর আগে? পুলিশ ঘুষের ছবি অনেক দেখেছেন, কেউ ডাইরেক্ট হাত পেতে এরকম করে নিচ্ছেন ডাইরেক্ট, কিন্তু আমি দেখতে পেলাম না, হাতটা এরকম করে বাড়িয়ে দিলাম, ঠিক জায়গায় হাতটা পৌঁছে গেল, যে টাকাটা নিয়ে টুক করে আবার এদিকে কথা রানিং আছে, কথা রানিং করতে করে টুক করে নিয়ে নেওয়া। হাত সাফাইয়ের মতো একটা ব্যাপার হয়ে গেল, কথা বলতে বলতে হচ্ছে আর ঠিক টুক করে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে নেওয়া। দারুণ টেকনিক ভাই, আর কি বলবো। এইসব দেখলে শুনলে নিশ্চয়ই মনে হয় যে সত্যি তো কলকাতা পুলিশ তো আলাদা পুলিশ, অন্য ধরনের পুলিশ, কিন্তু খুবই লজ্জার পুলিশ, লজ্জার। কলকাতা পুলিশকে সাদা পোশাকে দেখতে পাচ্ছি পরিষ্কার হাওড়া ব্রিজের উপরে বা মুখে ডিরেক্টলি ঘুষ নিতে দেখতে পাচ্ছি পরিষ্কার। যদিও বলবেন আবার নতুন কি, পুলিশ তো ঘুষ খায়, হ্যাঁ নতুন নয়, কিন্তু নতুন নতুন টেকনিক দেখতে পাচ্ছি। যত দিন যাচ্ছে ঘুষের কারবার বেশি দেখতে পাচ্ছি, চতুর্দিকে ঘুষ। নিজেরা ঘুষ খায়, আর ঘুষ নিয়ে যারা চাকরি বাকরি বিক্রি করেছে তাদেরকেও মদত দেয়, তাদেরকে ধরে না। যারা যোগ্য হয়েও চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে লাঠি পেটায়। এই তো হচ্ছে পুলিশ, এই তো হচ্ছে পুলিশের অবস্থা। কলকাতা পুলিশকে লন্ডন পুলিশের সঙ্গে তুলনা করা হতো, লন্ডন পুলিশের সঙ্গে, এতটাই দক্ষ, এতটাই সৎ, এইরকম। কিন্তু আজকে কি হচ্ছে, সেই উর্দির সম্মানটা কি হচ্ছে? কলকাতা পুলিশও বলে থাকে, এমনকি কলকাতা পুলিশ এটাও বলে থাকে, দেখুন বেঙ্গল সার্কেলে যে পুলিশ তার থেকে কলকাতা পুলিশ আলাদা, অন্য ধরনের পুলিশ, একটা নীতি নিয়ে চলে পুলিশ। কিন্তু সেই পুলিশকে আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে এইরকম দেখতে পাচ্ছি। এটা সততা? আর আমি নিজেও দেখেছি, ভুক্তভোগী, এবং রিসেন্টলি আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি সেটা নিয়ে খবরে করেছি, কলকাতা পুলিশের লালবাজারে সাইবার সেল, সেখানে বঙ্গ টিভির রোজিনা রহমানের যে কেসটা আর কি দেখাশোনা চলছে, সেখান থেকে রোজিনা রহমানকে বলা হয়েছিল যাতে করে কেসটা মিটিয়ে নেওয়া যায়। ওই একজন হুজুর উল্টোপাল্টা কথা বলেছিলেন না রোজিনা রহমান সম্পর্কে, দেহ ব্যবসায়ী বা এইসব। তো তখন মানে উনি সেই হুজুরের হয়ে দালালি করেছেন, আইও লালবাজার, কেসটা যাতে মিটিয়ে নেওয়া যায়। হতে পারে হয়তো ওখানে আরো কিছু ডিল হয়ে থাকতে পারে, যদিও রোজিনা কেস তোলেননি, তোলার কথাও না। আমরাও বলেছি শেষ দেখে ছাড়বো, কত বড় হুজুর হয়েছেন, কত হিম্মত তার। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম দর্শক, এই হচ্ছে পুলিশের ভূমিকা, কোথাও দালালি করা, কোথাও ঘুষ নেওয়া। তো এই পুলিশ সম্পর্কে কি করে সম্মানটা থাকবে আমাদের, কি করে আস্থা ভরসা থাকবে আমাদের?
যদিও আমরা মনে করি সবাই খারাপ না, নিশ্চয়ই একটা অংশে, সামান্য অংশের হলেও পুলিশের লোকেরা ভালো আছেন, সেটা আমি নিজে নিজে বুঝেছি থানাতে গিয়ে। কলকাতা পুলিশের একাধিক থানাতে আমি তো গিয়েছিলাম, কিছু কিছু পুলিশকে খুব খারাপ দেখেছি, দেখি মনে হয়েছে দলদাস, তোলাবাজ দেখে মনে হয়েছে। আবার তাদেরই মধ্যে অনেককে দেখে আবার খুব সৎ মনে হয়েছে, মানে তুলনায় বলতে পারে না আর কি, অনেকটাই সৎ আমার লেগেছে। আর পুরোপুরি সৎ পুলিশ নিশ্চয় হয়তো একজন দুজন হলেও তো আছেন, সবাই খারাপ আমরা কখনো বলি না, বলা উচিত না। কিন্তু এসব ছবি এলে, পুলিশের দিকে যখন আঙুলটা ওঠে, তখন সবাই টার্গেট হয়ে যান, সবার দিকেই বিষয়টা চলে যায়। তারাও হয়তো অনেকে লজ্জিত হন, কিছু করার নেই, কিন্তু একটা অংশ তো এসব করছে। আবার অনেকে আমি শুনেছি এটাও, যে তোলা হয় একটি জায়গা থেকে, কিন্তু ভাগ হয় আবার নাকি অফিসে গিয়ে। টাকা পয়সা তুলছেন ধরুন ওই দিক থেকে, কিন্তু সবটা পকেটে তিনি রাখতে পারবেন না, ভাগ হয় এতে গিয়ে, থানাতে গিয়ে। আর ইদানিংকালে আপনারা এটাও দেখছিলেন যে সিভিকদেরকে রাস্তাতে নামিয়ে দেওয়া হয়, সিভিকরা ঘোষটা নেন, টাকাটা তোলেন সিভিকরা, অফিসাররা ঠান্ডা ঘরে বসে থাকেন, এই ঠান্ডা গাড়িতে বসে থাকেন, তারপর তারা ভাগটা বুঝে নিয়ে নেন। এখানে তো আমি দেখছি, আমি জানি না এটা কবেকার ভিডিও এক্স্যাক্টলি, রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখছি খুব ভাইরাল হয়েছে। তো যেদিনকারেরই হোক না কেন, ঘুষ তো ঘুষ, আর নতুন পুরনো কি। তবে টেকনিকটা দর্শক নতুন লেগেছে, টেকনিকটা কিন্তু আমার নতুন লেগেছে বলি নতুন করে দেখাতে আসা, যে টাকা নেওয়ার স্টাইলটা দেখুন দর্শক, ঘুষটা নেন। যেন কিছু জন ভাজা মাছটা উল্টেও খেতে জানেন না, এমন ভাবে টাকাটাতে হাত বাড়িয়ে নিলেন, উল্টো দিকে মুখ করে। প্রথমে নাকি দর কষাকষি হয়েছে, ওই যে বললেন যে খুচরো নেই, 10 টাকার জন্য এরকম করছেন, যেন নিজের রাস্তা পেয়ে গেছেন। গাড়ি চালকদের তো টাকা পয়সা দিতে হয়, তাদের ক্ষোভটা বেশি, মানে বেশিও হয়ে থাকে। উনি বললেন বটে, দর কষাকষি হয়েছে, তার মধ্যেই নিয়ে নিলেন। এবং আপনারা তো জানেন, পুলিশ যখন ঘুষ চায়, যদি দেখা যায় যে কিছুই পাওয়া গেল না, প্রয়োজন হলে অনেক ক্ষেত্রে, শোনা কথা এটা, বা কেউ বলে থাকেন কটাক্ষ করে, যদি কিছুই না পাওয়া যায়, ড্রাইভারের মানে মানে পকেট সব ঝেড়ে ঝুড়ে কিছুই যদি না পাওয়া যায়, একটা বিড়ি থাকলেও নাকি বিড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশের লোকেরা, মানে এতটাই কিছু একটা দিতে হবে। তো যাই হোক, রফা হয়তো প্রথম দিকে একটু দর কষাকষি হয়েছে, তারপরে তারা দেখলেন যে এটা না পেলে তো কিছুই পাবো না, চলো নিয়ে নি। তো সেই নেওয়াটাই একেবারে এইরকম ভাবে নিয়েছেন, কথা বলতে বলতে ঠিক হাতটা টপ করে খপ করে বাড়িয়ে নিয়ে। দর্শক বলবেন যদি আপনাদের কারো জানা থাকে কবেকার, তো যাই হোক যেদিনকারেরই হোক না কেন, আমি বলবো ঘুষ তো ঘুষই। তো কলকাতা পুলিশের এই চেহারা দেখে যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।